প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। নতুন একটা রেসিপির সঙ্গে সকলকে জানাই ওয়েলকাম। আজকে বানাবো একদম নিরামিষ ঘুগনি, মানে সম্পূর্ণ নিরামিষ ঘুগনি পারফেক্টভাবে। তো প্রথমে এখানে যা যা প্রয়োজন আমি কিন্তু নিয়ে নিয়েছি। তো এখানে আমি আদা, কাঁচা লঙ্কা, জিরের একটা পেস্ট করে নেব। এরপরে সোজা চলে যাব মটরগুলো সেদ্ধ করতে। মটরগুলো সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। মটর প্রেসার কুকারে সেদ্ধ করলে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে পরিমাণ মতো জল দেব। এর সঙ্গে সঙ্গে আমি যেটা দেব 2 চামচ মতো লবণ। লবণ ব্যবহার করার ফলে কি হবে, মটরটা সুন্দরভাবে সেদ্ধ হবে এবং মটরের মধ্যে কিন্তু লবণটা ভালোভাবে প্রবেশ করবে। এর ফলে খেতে কিন্তু অনেক সুন্দর হবে। এরপরে দেখো, এটা সেদ্ধ বসিয়ে দিয়ে আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। আর নিয়েছি ছোট ছোট কিছু নারকেল কুচি। নিরামিষ তরকারিতে কিন্তু নারকেল কুচিটা খুব ভালো লাগে। এরপরে কড়াই গরম হয়ে এলে সর্ষের তেল দেব। সর্ষের তেলের পরিমাণটা আজকে কিন্তু একটু বেশিই রেখেছি, যেহেতু নিরামিষ রান্না তার জন্য। ফোড়নে ব্যবহার করছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এগুলো দিয়ে ফোড়নটাকে গরম হতে সময় দেব। এরপরে কিন্তু সুন্দর করে তেলের সঙ্গে সমস্ত মশলাগুলোকে কষিয়ে নেব। তো এক এক করে মশলাগুলোও এখন দিয়ে দেব। খুব সামান্য মশলা দিয়ে কিন্তু আজকের এই রেসিপিটা তৈরি করব। এটা খেতে খুব সুন্দর হবে, আর বেশি মশলা না দেওয়াই ভালো। সব সময় কিন্তু বেশি মশলা খাওয়া উচিত নয়। কম মশলা কম তেলেও কিন্তু রান্না ভালো হয়। তো এরপরে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ। যেহেতু আগে থেকে লবণ দেওয়াই আছে আমার, তার জন্য অল্প একটু লবণ দেব। পরে যদি প্রয়োজন হয় তখন আবারও অ্যাড করব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু চিনি। চিনি দিলে কিন্তু নিরামিষ তরকারিতে টেস্টটা একটু বেশি আসে। সমস্ত মশলাগুলোকে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই ঘুগনিটা কিন্তু সম্পূর্ণ দোকানের মতন হবে, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। তো এরপরে দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন আমি অ্যাড করব সেদ্ধ করে রাখা মটরগুলো। মটরগুলো কিন্তু আগে থেকেই আমি সেদ্ধ করে রেখেছিলাম এবং 4-5টা সিটি দেওয়ার পরে তার মধ্যে আমি আলুও দিয়ে দিয়েছিলাম। আলু এবং মটর দুটো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। তোমরা মটরগুলো দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর সেদ্ধ করেছি। কেননা ঘুগনি বানানোর সময় কি হয়, যদি আমরা এই যে মটরটা ভালো করে সেদ্ধ না করে দিই, পরে কিন্তু সেদ্ধ হতেই চায় না। মটর মানে কোনো রকমভাবে গলতে চায় না এবং রান্না করতে বেশ খানিকক্ষণ সময়ের প্রয়োজন হয়। তার জন্য কিন্তু আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি সুন্দর করে, সম্পূর্ণ আজকে করে নিয়েছি সেদ্ধ। তো এইভাবে এখন কিছুক্ষণের জন্য কষিয়ে নেব সমস্ত মশলা দিয়ে আলু মটরগুলোকে। ঘুগনির রেসিপি কিন্তু এর আগেও আমি অনেকবার শেয়ার করেছি, কিন্তু নিরামিষ ঘুগনি আমি কখনোই শেয়ার করিনি। আজকে কিন্তু সম্পূর্ণ নিরামিষ ঘুগনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরে কিন্তু দিয়ে দেবো জল। ঝোলটা একটু বেশিই রাখবো, যেহেতু আলু মটর খুব ভালোভাবে সেদ্ধ করা হয়েছে। একটু হালকা ঝোল ঝোল না হলে কিন্তু এটা গাঢ় হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তার জন্য ঝোলের পরিমাণটা একটু বেশিই করলাম। ঘুগনিটা সুন্দর করে ফুটে আসার পরে এর মধ্যে আমি ব্যবহার করছি নারকেল কুচি। নারকেলটা কিন্তু একদম কচি ছিল, তো তোমরা নারকেল কুড়িয়েও দিতে পারো। আমি যেহেতু কোড়াতে পারলাম না এই নারকেলটা কচি থাকার জন্য, তার জন্য কিন্তু ছোট ছোট করে টুকরো করে দিয়েছি। আর এত ছোট করেছি তার কারণ একদম মুখের সাথে মিলিয়ে যাবে। তো এরপরে কিন্তু আরও খানিকক্ষণ ধরে রান্না করে নেব।
ঘুগনি রান্নাটা কিন্তু প্রায় হয়েই এসেছে। এর মধ্যে দিয়ে দেব কিন্তু গরম মশলা গুঁড়ো। যে কোনো নিরামিষ তরকারির মধ্যে কিন্তু গরম মশলা গুঁড়ো চলে। তো এই গরম মশলা গুঁড়ো দিয়ে খানিকক্ষণের জন্য রান্না করে তারপরে কিন্তু একদম তৈরি হয়ে যাবে সম্পূর্ণ নিরামিষ ঘুগনি। তো বন্ধুরা, নিরামিষ ঘুগনির রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তাহলে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো এই হচ্ছে আজকে নিরামিষ ঘুগনির রেসিপি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, সত্যি খুব ভালো লাগবে। তোমরা তো অনেকভাবেই ট্রাই করে দেখেছো, তো এইভাবে একবার করে খেয়ে দেখো। এটা কিন্তু লুচি, পরোটা, তরকারি সব কিছুর সঙ্গে চলে, তো খুব ভালো যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন একটা রেসিপির সঙ্গে।